বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত, আপনার সপরিবারকে স্বাগত। যারা আমার বয়োজ্যেষ্ঠ তাদেরকে অন্তরঙ্গস্থল থেকে প্রণাম। আজ বাংলার দুর্গাপুরে মিঠুন চক্রবর্তী এসে কি বললেন সেটা কিন্তু প্রত্যেকের জানা দরকার। কারণ মিঠুন চক্রবর্তী বাংলার ছেলে, বাংলাকে ভালোবাসেন। বাংলার ক্ষতিগ্রস্ত হলে তিনি কিন্তু আঁতরে উঠেন। তিনি বাংলার মানুষকে ভালো দেখতে চান। তাই আজ মিঠুন চক্রবর্তী বাংলার পুলিশকে কি হুঁশিয়ারি দিলেন এবং বাংলার মানুষের পাশে থাকার জন্য কি প্রতিশ্রুতি দিলেন সেটা আপনারা শুনুন। আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা মিঠুন চক্রবর্তীর মধ্যে যে প্রেম, ভালোবাসা, স্নেহ, মমতা আছে সেটা কিন্তু আপনারা বাস্তবে দেখতে পারবেন। তাই বন্ধু, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। মাত্র মিঠুন দা জিন্দাবাদ, বাংলার জনগণ জিন্দাবাদ, জিন্দাবাদ, মিঠুন দা জিন্দাবাদ। 26-এর ভোটে মিঠুন চক্রবর্তী নেমে পড়লেন বিজেপির হয়ে। তিনি রাজ্য পুলিশকে কিভাবে সতর্ক করলেন সেটাই আজকে আমি আপনাকে শোনাবো। তিনি বাংলার যুবকদের কিভাবে এগিয়ে আসতে বললেন সেটা আপনাদেরকে জানাবো। তাই মিঠুন চক্রবর্তী জিন্দাবাদ এই শব্দটিকে ব্যবহার করে আজকের যে ইম্পর্টেন্ট ভিডিও সেটা আমি আপনাকে দেখাতে চলেছি। ভিডিওটি দেখুন। नमस्कार। अरे यार, तुम लोगों को प्रॉब्लम क्या है? वहां से बोले चश्मा खोलो, प्रॉब्लम क्या है तुम लोग? কি নিয়ে কথা বলবো? দুর্নীতি দুর্নীতি তো ভরে রয়েছে। একটা ফাঁক থাকলে তো বলবো, একটা ফাঁকও নেই দুর্নীতির। তাহলে কি নিয়ে কথা বলবো? মা বোনেদের ইজ্জত নিয়ে সেখানেও কথা বলার উপায় নেই। কিন্তু পশ্চিমবঙ্গের ছেলে আমি, পশ্চিমবঙ্গের মা বোন সবাই আমার, তোমরা আমাদের। প্রতিজ্ঞা করেছি আমি রাজনীতি করি না, আমি মানুষ নীতি করি। আর সেই জন্যই বারবার দৌড়ে আসি পশ্চিমবাংলায় কিছু করার জন্য। এবারে মাঠে নামছি পুরো তৈরি হয়ে। 23-24 তারিখ থেকে, হ্যাঁ ঠিক কথা বলছি, সত্যি কথা, 23-24 তারিখ থেকে পুরো মাঠে নামবো। আপনাদের সাথে থাকবো, আপনাদের সাথে কথা বলবো, আপনাদের প্রবলেম জানবো, মাঠে একসাথে নেবে লড়াই করব। আর এই লড়াই পশ্চিমবঙ্গ অনেকদিন মনে রাখবে। বিজেপি হেরে যাওয়ার প্রার্থী নয়, বিজেপি হেরে যাওয়ার প্রার্থী নয়। খালি বারবার তো তাই বলি যে পুলিশকে একটু নিরপেক্ষ হওয়ার কথা বলুন। হ্যাঁ, এটাই বলছি, পুলিশকে বলুন একটু নিরপেক্ষ হয়ে যান, তারপরে দেখুন বিজেপি কি করতে পারে। বাংলার প্রিয় মিঠুন চক্রবর্তী কি বললেন সেটা আপনারা শুনলেন। পুলিশকে তিনি একটু নিরপেক্ষ হতে বললেন। তাই পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ হতে হবে। বাংলায় সুশাসন ব্যবস্থা গড়ে তুলতেই পুলিশকে সহযোগিতা করতে হবে এবং বাংলার মানুষকে সঠিক পথে নিয়ে আসতেই সরকারকে সুশাসিতভাবে সমস্ত রকমের ব্যবস্থা নিতে হবে। কিন্তু বর্তমান যে সরকার, সেই সরকার তো সুশাসন ব্যবস্থার সরকার নয়। এটি তো জাতিভেদ প্রথাকে মানে, এটি তো দাঙ্গা হাঙ্গামাকে এগিয়ে নিয়ে চলে। এটি তো হচ্ছে আমাদের বাংলার একটা কুশাসন ব্যবস্থার সরকার। আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ আমি যে বর্তমানে সরকারের অবস্থাটি দেখতে পাচ্ছি সেটি অত্যন্ত ঘৃণার পাত্র। হ্যাঁ, এটাই বলছি, পুলিশকে বলুন একটু নিরপেক্ষ হয়ে যান, তারপরে দেখুন বিজেপি কি করতে পারে। মিঠুন দা, আপনি একটু দয়া করে বলুন তাহলে কি করতে পারে।
এই বিজেপি সরকার তো অনেক কিছু করে দেখিয়েছে, তা বাংলার মধ্যে কি করতে পারে সেটা একটু আপনি বাংলার জনগণকে বুঝিয়ে বলুন। ये जो आवाज हमने उठाई है, ये आवाज मेरे साथ रहना चाहिए, क्योंकि मैं कॉम्प्रोमाइज पॉलिटिक्स नहीं करता। मैं जिंदगी में कॉम्प्रोमाइज पॉलिटिक्स नहीं की है, तो इसीलिए कहता हूं कि ताकत तो हमें भी है, लेकिन हम फालतू का जोर किसी पे नहीं करते। फालतू का ताकत लगा के कितना दिन चलेगा। আপনি যদি দেখেন 200 বছর ইংরেজ রাজত্ব করেছিল, প্রায় 500 বছর মুঘল সৈয়দ পাঠানরা এই ভারতবর্ষে রাজত্ব করেছিল। তারা কি আছে? তারা শেষ পর্যন্ত কিন্তু বিলীন হয়ে গেছে। এই সনাতনীরা টিকে আছে, বাংলার হিন্দু টিকে আছে, বাংলার গৌরব সনাতনী তারা টিকে আছে। আজ সে বিশ্বময় সনাতনী হতে চলেছে, সেটা কি আমাদের সরকারের জানা নেই? তাই মানব ধর্মকে মানুন, আর মানুষকে মানুন। মানুষের ধর্মই হচ্ছে মূল ধর্ম। জাতিভেদ প্রথাকে পিছনে ফেলে দিন, মানবতাকে মানুন। সত্যের জয় অবশ্যই হবে, যদিও দুদিন দেরিতে হয়, কিন্তু সত্য অবশ্যই জয়লাভ করবে। তাই সত্যকে এগিয়ে নিয়ে আসতে আপনারা অগ্রসর হন, আর মিঠুনদার কথাগুলি আপনারা মনে রাখুন। আর বাংলায় যে সরকার, সেই সরকারকে একবার থাপাস করে ফেলে দিয়ে নতুন সরকার গড়ার স্বপ্নে আপনারা এগিয়ে আসুন। हम किसी को नहीं कहते हम आपको मारेंगे पीटेंगे, कुछ नहीं, लेकिन ये मत समझना हम कर नहीं सकते। हम डरपोक लोग नहीं हैं। खाली पुलिस को बोलिए एक बार आप निरपेक्ष हो जाइए। खैर, बात लड़ाई की आई तो लड़ाई से बात करता हूं। अभी हमारे सबसे प्रिय मोदी जी, মাননীয় মিঠুনদা, বাংলাকে জাগাতে যুবককে এগিয়ে আসতে হবে। সেই যুবককে এগিয়ে না নিলে কোনোদিন বাংলা এগিয়ে আসতে পারবে না। তাই বাংলার যুবককে আপনি বলুন, বাংলার যুবক এগিয়ে আসুক, আর বাংলায় একটা নতুন সরকার গড়ে উঠুক। যে সরকার সুশাসন ব্যবস্থা গড়ে তুলবে, শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাবে, বাংলায় একটা নতুন স্বপ্নের আলো জেগে উঠবে, সেই সরকারকে বাংলার মানুষ চায়। কিন্তু কুশাসন ব্যবস্থার সরকার সেটাকে বারবার দবিয়ে রাখছে বিভিন্ন চক্রান্তে। সেই চক্রান্তের জালকে একমাত্র যুবকরাই ভেদ করে দিতে পারে। তাই আপনার কাছে আমার বিশেষ অনুরোধ যে আপনি বাংলার মানুষকে জাগ্রত হতে বলুন এবং বাংলার যুবককে এগিয়ে আসতে বলুন, আর সঙ্গে জয়ধ্বনি তুলতে বলুন, জয় হিন্দ, বন্দে মাতরম। जी आ जाएंगे हमारे प्रधानमंत्री जी। तब तक के लिए मैं इतना ही कहूंगा, तैयार रहिए। मैं मैदान में उतर रहा हूं आप लोगों के साथ लड़ने के लिए। सीना तान के उतरेंगे। হে আমার প্রিয় বাংলার মানুষগণ, হে আমার প্রিয় বহিন বেটি ও আমার মায়ের সমতুল্য মহিলারা, তাদের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকে আহ্বান করছি বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলের পক্ষ থেকে, আপনারা জেগে উঠুন আর স্বপ্নের বাংলা গড়ে তুলুন। যে সরকারকে আপনারা আজ ভালো চোখে দেখছেন, এই সরকার বাংলাটাকে শেষ করে দিচ্ছে। আপনারা একটু চোখ কান খুললেই দেখতে পাবেন। প্রত্যেকটা সন্তান আজ 1.5 লাখ 2 লাখ টাকা ঋণে পড়ে যাচ্ছে। জন্মের সঙ্গে সঙ্গেই একটা সন্তান 2 থেকে 1.5 লাখ টাকা ঋণী হয়ে যাচ্ছে। সেই হিসাবটা একবার আপনারা দেখে নেবেন। যে সরকার আমাদেরকে ঋণের বোঝা চাপিয়ে দিতে পারেন, সে আগে কি করবেন সেটা আপনারা একটু বুঝে নেবেন। আর ওই লক্ষ্মীর ভান্ডার, ওই সামান্য সামান্য টাকায় কোনোদিন সংসার চলে না। আজ দেখুন রাজস্থানের জয়পুর শহরে লাখো লাখো বাঙালি এসে পড়ে আছে, এবং বেশিরভাগ বাঙালি আজ পর রাজ্যে গিয়ে কাজকর্ম করে তারা সংসার চালাচ্ছে। তাহলে সরকার কি ব্যবস্থা নিয়েছে? এই সরকার কোনো রকম কোনো ব্যবস্থা নিতে পারেনি, খালি ব্যর্থ কতগুলি ভাষণ দিয়ে আমাদেরকে বেঁধে রেখেছে। তাই জেগে উঠুন, বাংলায় নতুন সরকার গড়ে তুলুন। জয় হিন্দ, বন্দে মাতরম। गोली चलानी है तो चला,
लेकिन पीछे से वार नहीं करना। हिम्मत है तो सामने से वार करना। थैंक यू वेरी मच। সেই আঘাত হানে যে ব্যক্তি কায়ের হয়, যেমন কিছুদিন আগে আপনারা শুনেছিলেন সেই নবাব সিরাজদৌলার কথা। সেই মীর জাফর পিছন থেকে যুদ্ধ করে মীর জাফর এই বাংলার নবাবকে যুদ্ধে হারিয়ে দিয়েছিলেন, আর বাংলার মানুষকে ওই ইংরেজের হাতে তুলে দিয়েছিলেন। সেই ইংরেজ আজ কি বাংলায় আছে? বাংলার মানুষ অতটা বোকা নয় যে ওই সর্বদা ওই ইংরেজের মতো শাসককে তারা এখানে রাখবেই। তারা চায় স্বাধীনতা, তারা চায় একটা সুশাসন ব্যবস্থা, তারা চায় সুশিক্ষা। তারা ওই দিনে ডাকাতি করা, দিনে চুরি করা, ওই পার্থ চট্টোপাধ্যায়ের মতো শিক্ষা চোর, ওই গরু চোর, ওই ছাগল চোর, ওই কয়লা চোর, ওই চোরদের দাপট বাংলা থেকে দূর হোক, এটা সকলেই বাঙালিরা চায়। কিন্তু কিছু সংখ্যক বাঙালি, ভারুয়া বাঙালি, তারা মমতা সরকারকে আশ্রয় দিচ্ছে এই কারণে যে তারা লুটপাট করে খেতে পারছে। তাই জেগে উঠুন বাঙালি, নতুন সরকার গড়ে তুলুন। জয় হিন্দ, বন্দে মাতরম।